এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কল্পনা করুন যে পৃথিবীতে আমরা জন্মেছি, বড় হয়েছি, ভালোবাসা আর স্বপ্ন বুনেছি, সেই পৃথিবীটাই যদি নিজের জায়গা বদলে ফেলে তাহলে কি হবে? যে গ্রহটাকে আমরা জীবনের একমাত্র নিরাপদ আশ্রয় বলে জানি, সেই পৃথিবী কি সত্যি এখন নিরাপদ? বাস্তব তো এটাই যে আমাদের এই পৃথিবী প্রতিদিনই বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। কিছু বিপদ আসছে দূর মহাকাশ থেকে, আবার কিছু বিপদ আমরা নিজেরাই তৈরি করছি আমাদের অসচেতনতার কারণে। আর ঠিক এই কারণেই মানুষ আজ ভাবতে শুরু করেছে পৃথিবীর বাইরে কি কোথাও আমাদের আরেকটা বাড়ি হতে পারে। এই ভাবনাকে সামনে রেখে এলন মাস্কের মতো ভবিষ্যৎবিদ আমাদের প্রতিবেশী গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহে মানব সভ্যতা গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন। বর্তমান প্রযুক্তির আলোকে মঙ্গল হলো একমাত্র এমন গ্রহ যেখানে যাওয়ার কথা আমরা বাস্তবসম্মতভাবে কল্পনা করতে পারি। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন, আমরা যদি মানুষকে মঙ্গল গ্রহে না পাঠিয়ে পুরো পৃথিবীকে মঙ্গল গ্রহের জায়গায় নিয়ে যাই তাহলে কি হবে? পৃথিবী যদি সূর্যের তৃতীয় গ্রহ না হয়ে চতুর্থ গ্রহ হতো তাহলে আমাদের গ্রহে কী ধরনের পরিবর্তন দেখা দিত? পৃথিবীর আবহাওয়া কেমন হতো? সমুদ্র, বাতাস, গাছপালা আর জীবজগৎ কি টিকে থাকতে পারত? আমরা কি আদৌ বেঁচে থাকতাম? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে আমাদের পৃথিবী সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। যখন পৃথিবী তার কক্ষপথে সূর্যের সবথেকে বেশি দূরে থাকে তখন এই দূরত্বটা প্রায় 15,21,00,000 কিলোমিটার হয়ে থাকে। আবার সবথেকে কাছে এলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমে প্রায় 14,70,00,000 কিলোমিটারে নেমে আসে। সব মিলিয়ে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ধরা হয় প্রায় 15 কোটি কিলোমিটার। ঠিক একইভাবে আমরা যদি মঙ্গল গ্রহের কথা বলি তাহলে দেখা যায় মঙ্গল গ্রহ সূর্য থেকে প্রায় 20,80,00,000 কিলোমিটার দূরে অবস্থান করছে। অর্থাৎ মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় সূর্য থেকে প্রায় 1.5 গুণ বেশি দূরত্বে অবস্থান করছে। এখানে যদি পৃথিবীকে মঙ্গলের জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে পৃথিবীও সূর্য থেকে ঠিক 20,80,00,000 কিলোমিটার দূরে অবস্থান করবে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের 687 দিন সময় লাগে। অর্থাৎ তখন আমাদের পৃথিবীর 1 বছর হবে 687 দিনে। মঙ্গল গ্রহ তার নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরতে সময় নেয় 24 ঘন্টা 39 মিনিট 36 সেকেন্ড। অন্যদিকে পৃথিবীর ক্ষেত্রে এই সময়টা প্রায় 24 ঘন্টা। মহাকাশে কোনো গ্রহের অবস্থান পরিবর্তন হলেও তার নিজ অক্ষের ঘূর্ণনের উপরে খুব বেশি প্রভাব পড়ে না, যার মানে হলো পৃথিবী যদি মঙ্গল গ্রহের কক্ষপথে চলে যায় তবুও আমাদের একদিনের দৈর্ঘ্য প্রায় একই থাকবে। কিন্তু আসল পরিবর্তনটা হবে তাপ ও আলোতে। সূর্য থেকে এত দূরে থাকার কারণে পৃথিবীতে পৌঁছানো সূর্যরশ্মি ও তাপের পরিমাণ অনেকটাই কমে যাবে। বর্তমানে আমরা সূর্য থেকে যতটা আলো পাই তখন তার মাত্র 60% আলোই পাওয়া যাবে। তবে মঙ্গল গ্রহের তুলনায় পৃথিবীর বায়ুমণ্ডল অনেক বেশি ঘন হওয়ায় পৃথিবী কিছুটা বেশি পরিমাণ তাপ ধরে রাখতে পারবে। তাই বাস্তবে ধরে নেওয়া যায় যে আমরা হয়তো 60%-এর জায়গায় 70% সূর্যরশ্মি গ্রহণ করতে পারব। তবু এর এফেক্ট হবে ভয়াবহ। আমাদের পরিচিত উজ্জ্বল দিনগুলো আর আগের মতো থাকবে না। দুপুর বেলাতেও মনে হবে যেন সন্ধ্যা নেমে এসেছে। সারাদিন রাস্তার আলো জ্বালিয়ে রাখতে হবে আর প্রকৃতির ভারসাম্য একের পর এক বড় পরিবর্তন দেখা দেবে। তাপমাত্রা প্রসঙ্গে প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে মঙ্গল গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা সাধারণত -110 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। তবে এর গড় তাপমাত্রা -65 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আমাদের পৃথিবীতে আজ পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা হল -89.2 ডিগ্রি সেলসিয়াস। 1983 সালে আন্টার্কটিকার ভস্টক নামের একটা জায়গায় এই তাপমাত্রাটা রেকর্ড করা হয়েছিল। বন্ধুরা, যদি পৃথিবী হঠাৎ করে মঙ্গলের জায়গায় চলে যায় তাহলে তার ইমিডিয়েট এফেক্ট হিসেবে পৃথিবীর তাপমাত্রায় এক বিশাল পরিবর্তন দেখা দেবে। তখন বেঁচে থাকার জন্য আমাদের অনেক কম তাপমাত্রায় বেঁচে থাকতে শিখতে হবে। এই পরিস্থিতিতে নরওয়ে, সুইডেন, কানাডা, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের মতো দেশগুলোতে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে যাবে। রাশিয়া, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশাল অংশ ভয়ানক ঠান্ডার কবলে পড়বে। সেখানে যাওয়া আন্টার্কটিকায় যাওয়ার থেকেও বেশি বিপজ্জনক হয়ে উঠবে। মেরু এলাকার কথা তো ছেড়েই দিন, সেই সব অঞ্চলে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে যাবে। যেহেতু পৃথিবীর অধিকাংশ এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়বে, তাই মানুষের সংখ্যা ধীরে ধীরে যে সমস্ত অঞ্চলের দিকে সরে যাবে সেখানে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে। বর্তমান সময়ে পৃথিবীর যে সমস্ত এলাকায় বিশাল মরুভূমিতে মানুষের প্রায় কোনো অস্তিত্ব নেই সেই সমস্ত জায়গায় তখন মুম্বাই বা দিল্লির মতো ঘন জনবসতি গড়ে উঠবে। এর প্রভাব ভারত, বাংলাদেশ এবং আশেপাশের উষ্ণ দেশগুলোর উপরে পড়বে। এই সমস্ত অঞ্চলের জনসংখ্যা আরও দ্রুত গতিতে বাড়তে থাকবে। বন্ধুরা,
বর্তমানে জনসংখ্যা যেভাবে বাড়ছে সেই নিরিখে অনুমান করা হচ্ছে যে 2050 সালের মধ্যে মানুষের সংখ্যা 10 বিলিয়নের সীমা অতিক্রম করবে। এই পরিস্থিতিতে আমাদের ভবিষ্যৎ কেমন হবে? পৃথিবীতে কি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যাবে, নাকি শেষ পর্যন্ত আমাদের মঙ্গল গ্রহেই পাড়ি দিতে হবে? যেহেতু উষ্ণ দেশগুলোতে জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, তাই ভবিষ্যতে আমাদের কাছে বর্তমানের তুলনায় বসবাসের জন্য প্রায় অর্ধেক জায়গা অবশিষ্ট থাকবে। এই পরিস্থিতিতে বিশ্বের প্রত্যেকটা দেশের সরকারকে জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকে বিশেষ নজর দিতে হবে। কিন্তু এখানেই সব সমস্যা শেষ নয়। যদি কোনো কারণে আমাদের গ্রহ কম সূর্যরশ্মি গ্রহণ করে, তাহলে পৃথিবীতে উপস্থিত উদ্ভিদও পর্যাপ্ত সূর্যরশ্মি পাবে না। উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে, আর এই প্রক্রিয়াটা সূর্যরশ্মি ছাড়া একেবারেই অসম্ভব। ফলে সূর্যরশ্মি কমে গেলে সালোকসংশ্লেষের হার কমে যাবে এবং গাছের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হবে। এর সরাসরি প্রভাব পড়বে খাদ্য উৎপাদনের ওপর। এই ধরনের পরিস্থিতিতে পৃথিবীর বর্তমান জনসংখ্যার জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করা কঠিন হয়ে যাবে এবং পৃথিবীর বহু অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এছাড়াও আপনারা জানেন যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বাই প্রোডাক্ট হলো অক্সিজেন। তাই সালোকসংশ্লেষের হার কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা দ্রুত হারে কমতে থাকবে, যার ফলে মানুষের স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়বে। অক্সিজেন ছাড়া আমাদের শরীর এনার্জি উৎপাদন করতে পারে না, তাই এমন পরিস্থিতিতে আমাদের আর্টিফিশিয়াল অক্সিজেনের উৎস খুঁজতে বাধ্য হতে হবে। তবে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের পক্ষে এই ধরনের পৃথিবীতে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে অন্ধকার ভবিষ্যতের মাঝেও একটা দিক আমাদের পক্ষে ইতিবাচক হতে পারে। পৃথিবী যদি সূর্য থেকে কম তাপ গ্রহণ করে, তাহলে অতি বেগুনি রশ্মির পরিমাণও কমে যাবে, যার ফলে ওজোন স্তরের উপরে চাপ কম পড়বে এবং সেটা তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকবে। পাশাপাশি পৃথিবীতে স্কিন ক্যান্সার এবং অন্যান্য ত্বকজনিত রোগের ঝুঁকি অনেকাংশ কমে যেতে পারে। বন্ধুরা, মানব সভ্যতার কথা তো বললাম, এবার প্রাণীদের কি অবস্থা হবে সেটা আপনাদের জানাই। পৃথিবী এবং মঙ্গল গ্রহ যদি একে অপরের স্থান সুইচ করে, তাহলে প্রাণী জগতের উপরে সব থেকে ক্ষতিকারক প্রভাব পড়বে। প্রায় প্রতিটা প্রাণীর প্রজাতি এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতিহাস সাক্ষী আছে, অতীতে যখনই পৃথিবীর আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে, তখন অধিকাংশ প্রাণী নিজেদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এই ক্ষেত্রে পরিস্থিতি ঠিক তেমনই হতে পারে। অনুমান করা হচ্ছে পৃথিবীর প্রায় 50% প্রাণীর প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। বিলুপ্তির কথা উঠলে আমাদের সবার আগে ডাইনোসরের কথাই মনে পড়ে। আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে পৃথিবীর সঙ্গে চিকসিলভ অ্যাস্ট্রয়েডের ভয়াবহ সংঘর্ষের ফলেই ডাইনোসরদের বিলুপ্তি ঘটেছিল। তবে আপনারা কি জানেন, মঙ্গল গ্রহে প্রতি বছর 200-এরও বেশি গ্রহাণু আশ্রয় পড়ে। যদিও সেগুলোর আকার চিকসিলভের মতো বিশাল নয় এবং মঙ্গল গ্রহের কাছে পৃথিবীর মতো ঘন বায়ুমণ্ডলও নেই, তবুও যদি প্রতি বছর একটা করে গ্রহাণু পৃথিবীতে আশ্রয় পড়ে, তাহলে সবসময় আমাদের আতঙ্কের মধ্যেই বসবাস করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে, বৃহস্পতি ও মঙ্গলের মাঝে আছে একটা বিশাল অ্যাস্ট্রয়েড বেল্ট। মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় কম ম্যাসিভ হয়। যদি মঙ্গলের জায়গায় পৃথিবীকে বসানো হয়, তাহলে অ্যাস্ট্রয়েড বেল্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ক্যাওস সৃষ্টি হতে পারে, যার ফলে সেখানকার কিছু গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে। এইভাবে যদি কোনো সময় কোনো গ্রহাণু সরাসরি পৃথিবীতে আঘাত হানে, তাহলে মানব সভ্যতার অস্তিত্ব বিপন্ন হয়ে উঠবে। বন্ধুরা, পৃথিবী এবং মঙ্গলের স্থান যদি সুইচ করা হয়, তাহলে পৃথিবীতে বসবাসকারী মানুষের জন্য যে পাহাড়সম সমস্যা তৈরি হবে তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, মঙ্গল গ্রহের অবস্থাও কি তেমনই হবে? এর উত্তর হলো না। পৃথিবীর জায়গায় আসলে মঙ্গল গ্রহ বর্তমানের তুলনায় অনেক ভালো অবস্থায় থাকবে। মঙ্গল গ্রহের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং মেরু অঞ্চলে জমে থাকা বরফ গলতে শুরু করবে। এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে আমরা আউটার সোলার সিস্টেমকে আজকের তুলনায় অনেক বেশি কার্যকর ও গভীরভাবে এক্সপ্লোর করতে পারবো। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন তথ্যগুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।